শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি খুনি শিকদার ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বইলা গেছে। তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখব বাংলাদেশ সিনেমার জেলখানার মারাত্মক পাঁচসেরা অভিনয়। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। এই সিনেমায় যেন হত্যা মামলায় ফাঁসানো হয়েছিল সালমান শাহকে, যার কারণে যেন তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এই সিনটি যতটাই কষ্টদায়ক ছিল তার চাইতেও বেশি যেন মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। নম্বর 4, আমিন খান। আমিন খান তেমন যেন কোনো সিনেমায় আসামির চরিত্রে অভিনয় তেমনটাই করেনি। আমিন খানকে প্রতিটি সিনেমায় আসামি হিসাবে দেখা হয়েছে, হয় মিথ্যে মামলায়, না হয় গরিবের প্রতিদ্বন্দ্বী হয়ে। এই কালো কোট পরা তোমার কোনো অধিকার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই কোট, খুলে ফেলো। আজকের আমাদের এই ভিডিওর তৃতীয় নম্বর স্থানে রয়েছে ডিপজল। ডিপজল বরঞ্চ বাংলা সিনেমার খলনায়ক হিসাবে চরিত্রে অভিনয় করেন। উঠমা, আমি তোর লোকে ভাত খাবো। আমার খিদা লাগছে রে মা, আমার খিদা লাগছে রে মা। তিনি বাংলা সিনেমা জগতে নায়ক হিসাবে যতটা না খেতাব পেয়েছে তার চাইতেও যেন বেশি খেতাব পেয়েছে ভিলেন হিসাবে। এমন এক সময় ছিল যে সময় ডিপজল ভিলেন হিসাবে নাম শুনলে যেন সেই সিনেমায় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তুই আমার ছোট ভাইয়ের মতোই কাজ করছিস। এই ভিডিওর দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে সাকিব খান। 2004 সালে একটি সাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটির নাম ছিল খুনি শিকদার। এই সিনেমায় যেন চোর থেকে গ্যাংস্টার হয়ে উঠেছিলেন সাকিব খান। এরপর সিনেমার মধ্যে 14টি খুনের মামলায় যেন এ যাত্রায় ফাঁসি হয়েছিল তার। বলবি খুনি শিকদার ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বইলা গেছে। তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন। উপস্থিতি দর্শকদের মনে যেন আগুন জ্বালিয়ে দেয়। স্তরে রয়েছে মান্না। এই সিনেমাটি ছিল যেন খুবই কষ্টের, যে সিনেমা দেখার পর যেন কেঁদে ফেলেছে বহু মানুষ। বাবানে যদি আর একটা কথা বলিস তবে ভুলে যাব আমি কয়েদি, তুই পুলিশ। এই সিনেমাটির নাম হলো আমি জেল থেকে বলছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।